ভিউয়ার্স আজকে বলবো কলকাতার হৃদয় বিতরক ঘটনা। সো ভিউয়ার্স আজকের ভিডিওটা প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করতেছি অল্প ধৈর্য সহকারে শুনে যাও, কারণ তোমারও মা বোন আছে ভাই, আমারও মা বোন আছে। আজকের ভিডিওটা মানে প্রত্যেকটা মানুষের জন্য, আর প্রত্যেকটা মানুষই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা দরকার আমার মনে বলে। কারণ দেখো বন্ধুরা, তোমরা সবাই অনেক ধরনের নিউজ শুনছো, কিন্তু আমার মনের আবেগ আমি বলতেছি বন্ধুরা অল্প শুইনা যাইও। আর এখানে আমি তোমাদেরকে একটা কল রেকর্ডিং শোনাইবো, নতুন যে কল রেকর্ডটা ভাইরাল হইছে কলকাতার মাঝে যে আরজিকর যে মেডিকেল কলেজটা আছে বন্ধুরা, সেখানে একজন লেডি ডাক্তার মানে কিরকম নির্মম ভাবে মানে অত্যাচার করে যে তাকে হত্যা করা হয়েছে। তো এটার বিষয়ে তো তোমরা সবাই অবগত, আর এটার বিষয়ে তোমরা সবাই জানো। তারপরেও বন্ধুরা আমার মনের আবেগ বলতেছি, কারণ আমারও মা বোন আছে বন্ধুরা, তোমাদেরও মা বোন আছে। কারণ দেখো, একজন লেডি ডাক্তার হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়ে দিছে, আর সেই ডাক্তারের প্রাণ চলে গেছে সেই হসপিটালের মাঝে। সো তার নামটা তো তোমরা সবাই জানো, কারণ আমি ভিডিওর মাঝে মেনশন করতে চাচ্ছি না। আজকে আমি তোমাদেরকে নতুন কল রেকর্ডিংটা আমি শোনাবো, যেটা নাকি নতুন ভাইরাল হয়েছে বন্ধুরা। হয়তো তোমরা কয়েকজনে শুনছো, আর যারা যারা শুনো না অবশ্যই শুনিয়া যাইবা। আর যদি বন্ধুরা তোমাদের মনের মাঝে অল্প যদি আবেগের মাঝে লাগে বন্ধুরা, ভিডিওটা আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। কারণ দেখো, প্রত্যেকটা মানুষেরই প্রতিবাদ করা দরকার। এরকম নরপিশাচকে মানে এরকম শাস্তি দেওয়া দরকার, যাতে একজন রেপিস্টকে শাস্তি দেওয়া দেখে হাজারো রেপিস্টরা যাতে ভালো হয়ে যায় বন্ধুরা। এরকম শাস্তি দেওয়া দরকার। যেই লেডি ডাক্তারের সাথে ঘটনাটা ঘটছে বন্ধুরা, তার মানে গোপন অঙ্গর মাঝে বন্ধুরা 1.5 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। তো বন্ধুরা বলো, এরকম মানে জঘন্য কাজ কিভাবে করে মানুষে? যে লেডি ডাক্তারকে মানে রেপ করা হয়েছে, এই লেডি ডাক্তারের শরীরের মাঝে 113টা কামড়ের দাগ পাওয়া গেছে বন্ধুরা। চোখ দিয়ে ওই লেডি ডাক্তার রক্ত আসছে। হয়তো মেয়েটা চিৎকার দিতে চাইছে বন্ধুরা, কিন্তু দিতে পারে নাই, গলার মাঝে চেপে ধরছে বন্ধুরা। যেই হসপিটালের মাঝে হাজার হাজার মানুষকে মানে চিকিৎসা করে জীবন বাঁচাইছে, আর সেই হসপিটালের মাঝে এই লেডি ডাক্তারের প্রাণটা নিছে। কিন্তু বন্ধুরা তোমরা এই কল রেকর্ডটা শুইনা যাও, ঠিক আছে বন্ধুরা? আগে তোমরা সবাই এই কল রেকর্ডটা শুনো। রেকর্ড হ্যাঁ, জোগাড় থেকে ও। বেরোবো। হ্যাঁ, তো আর বলো এবার। বলছি, ওটা হয়েছে কি বলতো, ও 2টো অবধি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রে Patient- দুটো? রাত্রি 2টো, ঠিক আছে? আচ্ছা। 2টো অবধি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার হুম। করেছে। হুম। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, হুম। টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে হুম। শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। হুম। কিন্তু তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকেই, আচ্ছা। বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার হুম। সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস আচ্ছা। রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা। আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হুম। হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, হুম। কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে, হুম। 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 একটা ভিডিও ঠিক দেখছিলাম। বাথরুমের পাশেই, হুম। ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে হুম। ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে? ডক্টরস রুমে। ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে তো ডক্টর ধস্তাধস্তি। রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা হুম। জুনিয়র সিনিয়র মিলে থাকে। এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, হুম। প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। হুম। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে। হুম। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই হুম। পাশাপাশি ওয়ার্ড, হুম। ঠিক আছে? হুম। তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার যে দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, হুম। হুম। বুঝতে পেরেছিস? হুম। তারপরে আবার কি, যে 4জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না? হুম। তাই ঠিকই তো, তো। তারা কেন আসছে না? তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম, আচ্ছা। আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল।
তো আমার তো 3 দিন নাইট থাকে। 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। তো ভিউয়ার্স কল রেকর্ড তো শুনলাই, কিন্তু দেখো বন্ধুরা, আজকে আমি বলবো না যে ভিডিওর মাঝে লাইক দাও, কিন্তু ভিডিওটা শেয়ার করিয়া দিবা অবশ্যই। ভালো থেকো, সুখে থেকো, খোদা হাফেজ।